কিন্তু একটা রোল মডেল। তিনটা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে, এগুলো আমি অ্যাড্রেস করবো আমার আলোচনায়। এবং সব শেষে মুসলিম ল্যান্ডে, মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে আপনারা শুনেছেন, এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কি তুল কালাম কাণ্ড হয়ে গেল। সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে, হিন্দুরা আবার তেড়ে আসতেছে মুসলিমদের দিকে। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে। আদতে কিন্তু বাংলাদেশে ওরকম দাঙ্গার হিস্ট্রি নেই। আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে, মানে একই সাথে আমাদের রোজাও চলে, এদের আবার পূজাও চলে এক সময়। আমরা তাফসির প্রোগ্রাম করলে এরা, এদের ঢোল বাদ্য বাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয়। আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম, আমরা আমাদের তাফসির প্রোগ্রামকে একটু